বিকাশ থেকে যারা লোন নিতে চান তাদের জন্য আমি সিম্পলভাবে দেখাই দিই। প্রথমে বিকাশে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লোন অপশনটিতে ক্লিক দিবেন। এখন এখানেই আপনি দেখতে পারবেন আপনি লোনের জন্য এলিজেবল কিনা। অর্থাৎ যদি আপনি লোনের জন্য এলিজেবল হন, এখানে আপনাকে কত টাকা লোন দিতে চাচ্ছে তারা, এখানে আপনি টাকার পরিমাণটা দেখতে পারবেন। আর যদি আপনি লোনের জন্য এলিজেবল না হন, তাহলে এখানে লেখা থাকবে ইউ আর নট এলিজেবল ফর দিস লোন। তো এখানে লোন সরাসরি বিকাশে দেয় না, এখানে ব্যাংকের মাধ্যমে টাকাটা দেয়। এখানে নিচে দেখেন নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ এনওসিতে ক্লিক দিলে আপনি সিটি ব্যাংকের বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন। কে টাকাটা দিচ্ছে, তাদের শর্ত কী কী, কীভাবে তারা টাকা নিবে বা তারা লেনদেন কীভাবে করবে, সব কিছু এখানে লেখা আছে। আপনি লোন নেওয়ার আগে অবশ্যই এগুলো পড়ে নেবেন। এগুলো পড়ে নেওয়ার পরে যদি আগ্রহী হন তখন লোন নিতে পারবেন। তো আপনি যদি এখানে লোন নেওয়ার জন্য এলিজিবল হন, লোনের টাকার পরিমাণটা দেখতে পারবেন। তো আপনারা যখন লোন নেবেন আপনি চাইলে ৳৫০০, ৳২০০ বা ৳১,০০০ নিতে পারবেন। এখানে গেট লোনে ক্লিক দিবেন। এরপরে আপনি টাকার পরিমাণটা দিবেন। ৳৮,৬৩৯ আপনি একসাথেই নিতে পারেন, অথবা আপনি ৳৫০০ বা ৳১,০০০ নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে হাতে টাকা থাকে না, খুব এমার্জেন্সি, কারো কাছেই পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে বিকাশের এই লোন সার্ভিসটা খুবই উপকারে আসে। যদিও এটা সুদযুক্ত, এটাতে ইন্টারেস্ট আছে এবং তারা টাকাটা ব্যাংকের মাধ্যমে দেয়। এটা থেকে বেঁচে থাকাই ভালো আমি বলব। তবে যদি অনেক সময় ঠেকায় পড়ে যান, নিরুপায় হয়ে তো নেওয়াই লাগে। তো এখানে আপনি টাকার পরিমাণটা দিয়ে দিবেন। এখন আমি টাকার পরিমাণটা দিয়ে দিলাম। উপরে টার্মে লেখা আছে 3 মান্থ, অর্থাৎ ৩ মাস সময় এই লোন পরিশোধ করার জন্য। এরপরে টাকার পরিমাণ লিখে নিচে প্রসিডে ক্লিক দিতে হবে। অর্থাৎ নিচে ডান পাশে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক দেব। ওকে। এখন এখানে অ্যামাউন্ট ডিটেইলসে দেখতে পারবেন। লোন টেকেন ৳৮,৬৩৯ এবং ব্যাংক প্রসেসিং ফি ৪৯.67, এটা কেটে নেবে তারা। এখনই এই ব্যালেন্স থেকেই কেটে নেবে। এরপর নেট অ্যামাউন্ট কত টাকা দিবে এখানে লেখা আছে ৳৮,৫৭৯ ৩৩ পয়সা, এটা আমাকে দিবে এখন। তো ইনস্টলমেন্ট প্ল্যানের নিচে লেখা আছে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট আমাকে ৳৮,৯২০ 15 পয়সা আমাকে পেমেন্ট করতে হবে তাদেরকে। এর মধ্যে আমাকে ৳২৮১ 15 পয়সা ইন্টারেস্ট, অর্থাৎ সুদ নেবে তারা এই ৩ মাসের মধ্যে। এবং ইন্টারেস্ট রেট তাদের হচ্ছে 1.59। কিছুদিন আগেই 1.50 ছিল, এখন 1.59 করছে, অনেকটাই বাড়াইছে। তো ফার্স্ট মান্থে আমার ৳২,৯৭৩.৩৮ আমাকে লোন পরিশোধ করতে হবে। দ্বিতীয় মাসে, অর্থাৎ আমি যদি আজকে নেই টাকাটা, তাহলে আমাকে পরের মাসের ১২ তারিখে, ৩০ দিন সময় থাকবে। তো আজকে যদি আমি নেই, ৩০ দিন পরে সেপ্টেম্বরের ১২ তারিখে প্রথম লোন কিস্তি পরিশোধ করতে হবে। এবং এখানে আমার ৳২,৮৩২.৪ এটা হচ্ছে আমার আসলটা, এবং এখান থেকে ইন্টারেস্ট ৳১৪১.৩৪ এটা আমাকে দিতে হবে। দ্বিতীয় মাসে যদি আমি কিস্তিটা পরিশোধ করি, দ্বিতীয় মাসের কিস্তিতে আমাকে এত টাকা দিতে হবে এবং নভেম্বর ১২ তারিখে আমাকে এই টাকাটা দিতে হবে। এবং আমি চাইলে এই লোনটা একসাথেই পরিশোধ করতে পারবো। লোনের যে ইন্টারেস্ট হারটা, এটা আপনাদেরকে বলি, এটা ওরা দিন হিসাবে কাউন্ট করে। অর্থাৎ আপনি যতদিন পরে দিবেন অত পরিমাণ আপনার ইন্টারেস্টটা নিবে। যদি আপনি লোনটা নেওয়ার পরে ৭ দিন পরেই পুরো টাকাটাও তাদেরকে দিয়ে দেন, তাহলে ইন্টারেস্টের পরিমাণ অনেক কম থাকবে। এবং যদি আপনি ১ মাস পরেই দেন, সেক্ষেত্রে পুরো ইন্টারেস্টটাই নিবে। আর ব্যাংক প্রসেসিং ফিটা যদি আপনি এখনই নিয়ে টাকাটা এখনই নিয়ে এখনই সাথে, সাথে পরিশোধ করেন, ব্যাংক প্রসেসিং ফিটা এটা ফেরত আসবে না। এটা সাথে, সাথেই কেটে নেবে। এটা আপনাকে দিতেই হবে। এরপরে এগুলো পড়ে নেওয়ার পরে আপনি নিচে প্রসিডে ক্লিক দিবেন। এখন সবকিছু দেখার পরে এরপরে আপনি প্রসিড নিচে তীর বাটনটাতে ক্লিক দিবেন। এখন এখানে স্পেশাল অ্যাটেনশন, লোন টার্মস অ্যান্ড কন্ডিশন, অটো রিপেমেন্ট, লেট পেনাল্টি ফর লেট রিপেমেন্ট, ফুল রিপেমেন্ট বিফোর ক্লোজার অফ অ্যাকাউন্ট, এর কয়েকটা বিষয় লেখা আছে। স্পেশাল অ্যাটেনশন এটা আপনি অবশ্যই পড়ে নেবেন। লোন টার্মস অ্যান্ড কন্ডিশন, যে ব্যাংক থেকে টাকাটা দিচ্ছে তাদের অবশ্যই কন্ডিশন এবং কিছু কথাবার্তা আছে, এগুলো পড়ে নিতে হবে। এবং অটো রিপেমেন্ট হচ্ছে যেদিন আপনার ডেট থাকবে লোন পরিশোধ করার, ওই দিনে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি লোন পরিশোধ করার মতো টাকা থাকে বা তার চেয়ে বেশি থাকে, তাহলে আপনি টাকাটা পরিশোধ হয়ে যাবে। লেট পেনাল্টি ফর লেট রিপেমেন্ট, অর্থাৎ আপনি যে টাকাটা নিছেন, যদি এই টাকাটা নির্দিষ্ট তারিখে দিতে না পারেন, তাহলে আপনার 1.5% হারে আপনার জরিমানা হতে থাকবে এবং আপনাকে আরও ডাবল টাকা দিতে হবে। একে তো আছে সুদ দিতে হবে, ইন্টারেস্ট থাকবে, সাথে আবার এই পরিমাণ আপনাকে ডাবল পেনাল্টি দিতে হবে। নিচে আছে ফুল রিপেমেন্ট বিফোর ক্লোজার অফ অ্যাকাউন্ট, যদি কেউ বিকাশ অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়, তার বিকাশ দরকার নেই, সেক্ষেত্রে আগে অবশ্যই যে লোনের টাকা আছে এটা অবশ্যই পরিশোধ করতে হবে। এই তথ্যগুলো পড়ে নেওয়ার পরে আপনি অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। যদি আপনার এই তথ্যগুলো পড়ে মনে হয় যে হ্যাঁ, আপনি সবগুলো মানতে রাজি, তাহলে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। ওকে। এরপর আপনি এখানে বিকাশের পিনটা টাইপ করবেন। বিকাশের পিন টাইপ করার সাথে সাথেই আপনি এখানে কনফার্ম ইউর পিন নিচে তীর বাটনে ক্লিক দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ওকে। তো এভাবেই বিকাশ থেকে লোন নিতে হয়। এবং লোন নেওয়ার পরে কীভাবে পরিশোধ করবেন, যদি আপনি লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে পরিশোধ করার জন্য আপনাকে জাস্ট এই যে এখানে এরকম দেখতে পারবেন রিপে লোন, এখানে ২ টা অপশন থাকবে, ফুল রিপেমেন্ট এবং পার্শিয়াল রিপেমেন্ট। অর্থাৎ সর্বনিম্ন একটা পরিমাণ থাকবে, আপনি এই টাকা পরিশোধ করতে পারবেন, এবং ফুল রিপেমেন্ট অর্থাৎ পুরো টাকা একসাথে দিতে পারবেন। পুরো টাকা একসাথে দিতে চাইলে আপনাকে ফুল রিপেমেন্ট এখানে ক্লিক করতে হবে। ফুল রিপেমেন্টে ক্লিক করলে এখানে আপনার কত টাকা তাদের ইন্টারেস্ট বা আরও যদি পেনাল্টি থাকে সব কিছু হিসাব করে ওরা যত টাকা পাবে সেখানে এটা অটোমেটিক চলে আসবে, এবং আপনাকে নিচে প্রসিড টু পে এখানে ক্লিক দিতে হবে। এরপর আপনি বিকাশের পিন টাইপ করলে টাকাটা পরিশোধ হয়ে যাবে।
তো এই হচ্ছে বিকাশ থেকে লোন নেওয়ার বিস্তারিত। যদি আরও কোনো কিছু জানার থাকে বা কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেটা বিস্তারিত জানিয়ে দেবো। আমি সেটা আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।